আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এই ফোনটি হচ্ছে স্যামসাং A54। ফোনটির সমস্যা হচ্ছে ফোনটিতে এফআরপি কাস্টমার পাসওয়ার্ড ভুলে গেছে, তারপরে এটাকে ফরম্যাট করা হয়েছে। এখন জিমেলের পাসওয়ার্ড তার জানা নেই, তার কারণে এই ফোনটি এফআরপি খুলতে হবে। তো আমি ফোনটি এফআরপি খোলার জন্য আমি যে টুলসটি ইউজ করি টুলসটা হচ্ছে সিমেরা। আর স্যামসাংয়ের জন্য সিমেরা টুলস বেস্ট। তো আমি এখন ফোনটা এফআরপি খুলব। তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে খুলি। প্রথমে আপনারা ফোনটাকে ব্যাকশেট খুলে নেবেন। আমি ব্যাকশেট ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমি টাচ পয়েন্ট ধরে কানেক্ট করার জন্য চেষ্টা করতেছি। তো অনেক সময় দেখা যায় কি স্যামসাং ফোনের ক্ষেত্রে সিমেরা এটারকে সাপোর্ট থাকে কিন্তু এটা মানে লোডিং নিতে পারে না, বা অনেক সমস্যা থাকে, সার্ভারের অনেক সমস্যা থাকে রিলেটিভ। তো যদি এভাবে সবাই চেষ্টা করার পরে যদি কানেক্ট না হয়, যে দেখুন আমি আবার ট্রাই করতেছি। এই যে দেখুন আমি টুইটার দিয়ে টেস্টপ্যান দোনোটাকে আমি কানেক্ট করার চেষ্টা করতেছি ধরে, কিন্তু কানেক্ট হচ্ছে না। আমি যতভাবে চেষ্টা করতেছি কানেক্ট হচ্ছে না। তখন আপনারা কি করবেন? তখন আপনারা ফোনটাকে হচ্ছে এই যে যেই দুইটা টেস্টপ্যান্ট আছে ওই দুইটা সুন্দর করে জাম্পার করে দেবেন। আর জাম্পার করার সময় একটু খেয়াল রাখবেন যেন বোর্ড খারাপ না হয়ে যায়, কারণ অনেক টেকনিশিয়ান আছেন যে আপনারা নতুনদের জন্য, এটা পুরাতনদের জন্য তো এগুলো কিছুই না, ব্যাপার না। যারা নতুন আছেন তাদের জন্য এটা সমস্যা। তো দেখুন আমি এখন জাম্পার করব। আর জাম্পার করার আগে আমি একটু পেস্ট দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আপনি তাতাল সব থেকে ভালো যেটা আছে ওইটা ইউজ করবেন, তাহলে ভালো হবে। দেখুন আমি তাতল দিয়ে এখন টেস্টপ্যানটাকে জাম্পার করে নিতেছি। তো এখন আমার টেস্টপ্যান জাম্পার করা প্রায় শেষ। সো আমার টেস্টপ্যান জাম্পার করা এখন শেষ হয়ে গেল। এখন আমি রেবনটাকে আমার মাদারবোর্ডের কানেক্টরের সাথে আমি এখন কানেক্ট করে নেব। এখন আমার ফোনটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব, তারপরে দেখব হচ্ছে লোডিং নিচ্ছে। তো এখন আমার ফোনটা লোডিং নিচ্ছে। তো পরের কর্নারে দেখবেন হচ্ছে 0 1 2 3 এভাবে উঠতে থাকবে, লোডিং নিতে থাকবে। তো 100 যখন হয়ে যাবে তখন দেখবেন হচ্ছে অনেকগুলা পিস শু করবে, যেমন ফরম্যাট ডাটা, এফআরপি শু করবে, অনেক কিছু শু করবে। তখন আপনি আপনার যেটা দরকার ওইটা আপনি করে নেবেন। এই যে এখন দেখেন রিপেয়ার বোর্ড আছে, তারপর যে হচ্ছে রিমুভ এফআরপি। তো আমার যেহেতু এফআরপি দরকার, তো আমি রিমুভ এফআরপিতে ক্লিক করব। তো এখন আমি রিমুভ এফআরপিতে ক্লিক করে দেব। তো এখানে আমি দেখাইতেছিলাম যে এখানে কী কী আছে, সব জিনিসগুলো আমি দেখাইতেছিলাম। তো এখন দেখুন আমি এখান থেকে এফআরপিটা খুঁজে বের করার পরে এখানে আমি রিমুভ এফআরপিতে ক্লিক করব। তো আমি এখন রিমুভ এফআরপিতে ক্লিক করে নিলাম। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে দেখবেন হচ্ছে এরকম একটা পেজ শো করবে। এখানে লেখা থাকবে হচ্ছে আপনার প্লিজ কানেক্ট ব্যাটারি। তখন আপনি ব্যাটারিটা কানেক্ট করবেন, করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন হচ্ছে আপনার এফআরপিটা রিমুভ হয়ে গেছে। এফআরপি রিমুভ হওয়ার সাথে সাথে আপনি ব্যাটারি কানেক্টরটা খুলে দিবেন, না হয় আপনার মাদারবোর্ড শর্ট হয়ে যেতে পারে। তো আমি এখন ব্যাটারি কানেক্টর খুলে দিলাম, তারপরে আমি এখন জাম্পারটাও খুলে ফেলবো। তো খোলার পরে আমি এখন দেখবো হচ্ছে এফআরপিটা রিমুভ হয়েছে কিনা। তো আমি আমার ফোনটার ওপেন করার পরে দেখবেন হচ্ছে এই যে কর্নারে যে একটা তালার মতো যে লোগো ছিল ওই লোগোটা চলে গেছে। তো এখন আমি সেট আপ করে ফেলবো। তো আমি আস্তে আস্তে সেট আপ করতেছি। তো সেট আপ করার মাঝে একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবেন। আর অনলাইনে আমি কাজ করে দিই। আপনারা যারা অনলাইনে কাজ সার্ভিস নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এফআরপিটা চলে গেছে। দেখুন আমাদের এফআরপিটা এখন মোবাইল থেকে চলে গেছে।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।